আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো বাইন্যান্স ওয়েব 3 তে সোশ্যাল সামারের সেকেন্ড অফার চলে আসছে অলরেডি। তো সেটা হচ্ছে সাইবার টোকেনের উপরে। তো এখানে অনেকগুলো টাস্ক আছে, সবগুলো আমি আজকের ভিডিওতে কমপ্লিট করে দেখাবো এবং ইনস্ট্যান্টলি এখান থেকে আমি সাইবার টোকেন ক্লেম করেও দেখাবো। মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো রিয়াজকেশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। সেটাতে এখন যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর ডিসক্রিপশন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। তো ডিসক্রিপশন বক্স পাওয়ার জন্য যে মোর বাটন আছে এখানে ক্লিক করবেন। তো দেখতেছেন জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি রিডাইরেক্ট করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এখানে জয়েন হয়ে অবশ্যই চ্যানেলটাকে পিন করে রাখবেন, কারণ অনেক অফার আছে যেগুলো আমরা ইনস্ট্যান্ট শেয়ার করতে পারি না, সেইগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। এবং অনেক অফারের আপডেট থাকে যেগুলো এখানে জানাইয়া দেওয়া হয়। আর এখানে কোনো সমস্যা হলে এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন, এখানে কমেন্ট করবেন, আমি সহ আমার সাপোর্ট অ্যাডমিন আমাদের অথবা একে অপরের মাধ্যমে আপনারা হেল্প নিতে পারবেন। তো চলুন ভিডিওর মূল পর্ব। আপনাকে এই বাইন্যান্স অ্যাপসটাকে ওপেন করতে হবে। এইখানে আসার পর বাইন্যান্স এক্সচেঞ্জারে থাকবেন, দেন এইখান থেকে এই ওয়ালেট সেকশনে আসবেন। এইখান থেকে ফার্স্ট যে কাজটা করতে হবে আপনাকে এই ইউএসডিটি থেকে ইথিরিয়াম কিছু করে রাখবেন। তো তার জন্য মার্কেটে ক্লিক করে আপনাকে ইথিরিয়াম কিনতে হবে। এইখান থেকে যদি স্পট থেকে না কেনেন তাহলে কনভার্ট ট্রেড দেখতে পাচ্ছেন, এই কনভার্ট ট্রেড করে কিনে রাখবেন। সো উপরে ইউএসডিটি রাখবেন আর নিচে হচ্ছে হলো আপনার ইথিরিয়াম রাখবেন। জাস্ট এই যে ইটিএইচ, জাস্ট ইথিরিয়ামটা এখানে সার্চ দিয়ে ইথিরিয়াম কনভার্ট করে রাখবেন। এই ওখানে ওয়ালেটে চলে আসবে, দেন হচ্ছে আপনি ওয়েব 3 তে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে অফারের ব্যানারটা চলতেছে যে সাইবার 510K, হ্যাঁ 10K সাইবার টোকেনের রিওয়ার্ড থাকবে। তো এইখানে ছাড়া আবার ডিসকভারে ক্লিক করলে অফারটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে এইখানে অফারটা চলতেছে। এই যে এখন ইথিরিয়ামটা কীভাবে ডিপোজিট করবেন, মনে করেন যে এইখান থেকে আপনাকে প্রথমত এখানে ইআরবি নেটওয়ার্কের ইথিরিয়াম রাখবেন $2, $2.5, $3 যা পারেন। আমার অলরেডি $2.5 মতো নেওয়া আছে। জাস্ট এই যে ট্রান্সফার বাটনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেন হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে ওয়েবসাইটে নিয়ে আসবেন ইথিরিয়ামটা, বড় বলি এআরবি নেটওয়ার্কে। ওকে, জাস্ট এখন আমি লাইভেই অফারটাতে পার্টিসিপেট করবো। জাস্ট ডিসকভারে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন 73,000 ইউজার জয়েন করছে। তো এখানে একটা টাস্ক কমপ্লিট করলেও একজন ইউজার পার্টিসিপেট করা গ্রহণ করা হয়, আর 10জন ইউজার 10টা টাস্ক কমপ্লিট করলেও সেম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এইটা আনকানেক্ট থাকবে। জাস্ট এখান থেকে আপনাকে কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন, প্রথমত এখানে পেপারিং চলতেছে, এখানে একটা সিঙ্গিং অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন চলে আসছে, এখানে ক্লিক করে ওকে এইখানে চলে আসার পরে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে আমার ওয়ালেট অ্যাড্রেসটা। দেন এখানে আপনি একটা 6 সংখ্যার কোড চাবে। জাস্ট কোডটা দেখতেছেন আমার স্ক্রিনে এক পাশে এই কোডটা শো করতেছে, অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কোডটা দেওয়া থাকবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেও এই কোডটা দেওয়া থাকবে। এই 6 সংখ্যার কোডটা দিয়ে এখানে সাবমিট করে দিবেন। ওকে, দেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন 48টা টাস্ক আছে। এখানে 48টা টাস্ক কমপ্লিট করতে হবে আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন মাই ওয়েব 3 স্কোর 0 আছে। তো ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনাকে প্রথমত এই যে প্লাস চিহ্ন আছে এটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি এআরবি ইথিরিয়াম দেখাচ্ছে, $2.46 আমার অ্যাকাউন্টে আছে। তো আমরা এখানে জাস্ট $2 মতো ডিপোজিট করবো, মানে সুইস নেটওয়ার্ক যেটা আছে এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে ডাইরেক্ট সাইবারের ইথিরিয়াম পেয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন ব্রিজ ERB টু সাইবার দেখতে পাচ্ছেন, জাস্ট এই সুইস নেটওয়ার্কে ক্লিক করে দেবো আমরা। আর এই $2 উপরে এটা দেওয়া থাকবে, সমস্যা নেই। তো দেখছেন এখানে ব্রিজ হচ্ছে টু সাইবার, আর একটা ক্লিক করে দিলাম আমি, ডাবল ক্লিক করবেন, ব্রিজ টু কনভার্ট লেখা উঠছে, সাইবার লেখা উঠছে। এখানে একটা পপ আপ চলে আসবে, দেখেন 1 সেন্টের মতো ইথিরিয়াম ফি, মানে এআরবি নেটওয়ার্কের ইথিরিয়াম ফি নিচ্ছে। ওকে, এখন ব্রিজ হচ্ছে অলরেডি আমার $2 মতো ইথিরিয়াম। সো ওয়েট করি, দেখতে পাচ্ছি আমরা। আর একটা ক্লিক করে দিলাম এটার উপরে। সো এখন কনভার্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন ট্রেড টপ আপ, দেখতে পাচ্ছেন টপ আপ লেখা উঠছে এখানে আমার। সো অলরেডি কিন্তু আমরা এআরবি ইথিরিয়াম পেয়ে গেছি, ঠিক আছে, 47 সেন্ট আর এআরবি ইথিরিয়াম আছে। ওকে, এখন হচ্ছে এআরবি অথবা ওপি বিএনবি যে ওপি ইথিরিয়াম যেটা আনেন সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা যেহেতু কনভার্ট হয়ে গেছে, ব্রিজ কমপ্লিট। এখন হচ্ছে প্রথমত ফার্স্ট উইক, হ্যাঁ এখানে উইক অনুযায়ী টাস্ক দিবে ওরা। তো ফার্স্ট উইকে দেখতে পাচ্ছেন এইখানে যে দেখতে পাচ্ছেন এই এনএমটিটা মিন করতে লাগবে আমাদের। তো কোনো রকম তেমন ফি যাবে না, বাট এটা মিন করতে হবে। তো মিন নাওতে ক্লিক করবেন, সার্ভারের প্রবলেম হতে পারে, ভিপিএন কানেক্ট করে নেবেন। সো এখান থেকে ওয়ালেটটাকে আবারও কানেক্ট করে নেবেন যদি এরকম দেখায় আপনাদের ক্ষেত্রে। সো এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে, যাই হোক এখন নিচে আসবেন। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা কিছু ঘর রয়েছে, এইখানে কিছু বসাইতে হবে আপনাকে। সো এগুলো কীভাবে বসাবেন ভিডিওতে দেখাচ্ছি। হ্যাঁ ফাইনালি ওয়ালেটটা বারবার ক্লিক করবেন, কানেক্ট হয়ে যায়। সো কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফি, সোশ্যাল, ক্রিয়েটর, ওপি স্টেক্স, তারপরে সুপার চেইন এবং কালেক্টিভিটিস এরকম কিছু লেখা আছে। এই প্রত্যেকটা হচ্ছে এখানে আপনাকে বসাইতে হবে। যে ঘরে দেখতে পাচ্ছেন খালি, তো আমরা এই ফিটাকে টাইনা ধরে যদি এখানে দিই, দেখেন বসে গেছে। যেটা বসবে না সেটা নিবে নাও। সো আমি লাইভে সবগুলো বসাই দেখাচ্ছি। আচ্ছা এইখানে মেবি হচ্ছে এই ক্রিয়েটর যদি বসাই, হ্যাঁ ক্রিয়েটর নিয়ে নিছে। দেন হচ্ছে নিচের ঘরে দেখতে পাচ্ছেন একটু বড় দেখা যাচ্ছে, তো ওপি স্টেক যদি দেই নিবে না এটা, তো সুপার দেই, হ্যাঁ এটা নিয়ে নিছে দেখতে পাচ্ছেন। দেন এই ঘরে হচ্ছে কালেক্টিভিটি যদি আমরা দেই নিবে না, ওপি স্টেক হ্যাঁ নিয়ে নিছে। তারপর হচ্ছে এইখানে এই ঘরে এই কালেক্টিভিটি নিয়েছে, লাস্টে হচ্ছে সোশ্যাল। সো এইভাবে আপনারা জাস্ট নিজেই পারবেন। তো দেখতে পাচ্ছেন সরাসরি এখানে মিন্ট অপশনটা চলে আসছে। তো আপনাকে এটা মিন্ট করতে হবে, এগুলো মিলাইয়া। সো আমি একটা স্ক্রিনশট রাখতেছি। ওকে, জাস্ট এখন হচ্ছে এখানে মিন্ট অপশনে ক্লিক করে দেবেন।
তো সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিবেন। তো আবার এখানে মিন্ট অপশন আছে, মিন্টে ক্লিক করে দিবেন। আমি লাইভেই মিন্ট করতেছি, এটা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা লং হইলো যাতে করে আপনারা দেখেন অল্প পরিমাণে ইথিরিয়াম ফি নিচ্ছে, ওই সাইবারের ইথিরিয়াম। ওকে, জাস্ট এই যে মিন্ট হয়ে গেছে, কেমনে বুঝছেন? এই দেখতে পাচ্ছেন এই যে চেক ওয়ান হচ্ছে ইলিমিনেট একটা ওয়েবসাইট, অলরেডি এখানে মিন্টেড লেখাও উঠছে আমার, দেখতে পাচ্ছেন। ওকে, জাস্ট এটা মিন্ট করা হয়েছে, কাইটে দিবেন। জাস্ট হচ্ছে এখান থেকে যেহেতু এটা কাজ শেষ, ব্যাগে চলে আসবেন। এটা প্রতি উইকে একটা করে আমাদের মিন্ট করতে হবে। জাস্ট এখানে আবার ব্যাগে চলে আসবেন এক ক্লিকে। ওকে, গট এটি ক্লিক করে দেবেন। অবশ্যই আপনার এটা আপডেট থাকতে হবে বাইন্যান্স অ্যাকাউন্টটা। তো দেখতে পাচ্ছেন এখানে 48টা টাস্কের মধ্যে একটা টাস্ক কমপ্লিট আছে। তো এখন হচ্ছে আমাকে এখানে মাই ওয়েব3 স্কোরটাও বাড়াইতে হবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 3টা টাস্ক আছে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে হলো আপনার টুইটার কানেক্ট করতে হবে, তারপর হচ্ছে আপনার ওয়ার্ককাস্ট কানেক্ট করতে হবে, ঠিক আছে? করে কানেক্ট করে দেখাবো আমি। জাস্ট এই কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন, বারবার ক্লিক করবেন, তাহলে এটা হবে। এখানে আপনার টুইটারটা লগ ইন করতে বলবে। জাস্ট আমি লগ ইন করবো। আচ্ছা, বাংলাদেশে কিন্তু বর্তমানে টুইটার, ফেসবুক সবকিছু বন্ধ আছে, ভিপিএন কানেক্ট করে এটা করে নেবেন যদি না আসে। এটা কিন্তু আমি অলরেডি লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে। দেন হচ্ছে অথরাইজ অপশনে ক্লিক করে দেবেন, এটা কানেক্ট হয়ে যাবে আপনার টুইটারটা। তো অলরেডি দেখতে পাচ্ছেন টুইটারটা কানেক্ট হয়ে গেছে। জাস্ট গট ইট, আপনার এটা আপডেট থাকলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে যে টাস্ক লেখা কমপ্লিট হচ্ছে, টুইটার টাস্কটা কমপ্লিট। আর এখানে আমার স্কোর 6087। এটা হচ্ছে আপনার এত স্কোর দেওয়ার কারণ হচ্ছে, আমি বলে রাখি আপনাকে, যাদের যত আপনার ফলোয়ার তার তত বেশি এখানে ইয়াটা বাড়বে। ওকে, জাস্ট ফলোয়ার উপর ভিত্তি করে কিন্তু আপনার এই যে এটা স্কোর দিবে। সো ভালো একটা টুইটার এখানে কানেক্ট করতে ট্রাই করবেন। দেন হচ্ছে আমি এখান থেকে ওয়ার্ককাস্টে কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, ওয়ার্ককাস্টে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাক্টিভ করতে হয়, এটা আমাদের টেলিগ্রাম, ইউটিউবে ভিডিও আছে, এটা দেখে নেবেন। জাস্ট এটা হচ্ছে স্ক্যান করতে হবে, তাহলে আমার এখানে এটা লগ ইন হয়ে যাবে। যে স্ক্যানিং ইয়াটা আছে এখানে ক্লিক করবে। আচ্ছা, একদম ইজিলি এখানে আপনি লগ ইন করতে পারবেন যদি আপনার স্যামসাং একটু দামি ফোন হয়ে থাকে। দেখেন এটা আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন কিউআর কোডটা স্ক্যান করে এই লিঙ্কটা পাওয়া যাবেন। এই যে আমার এটাকে লিঙ্ক দিতেছে, তো এখানে আমি জাস্ট ক্লিক করে দিলাম, সরাসরি ওয়ার্ককাস্ট আমাকে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সিঙ্গিং লেখা উঠছে। ওকে, সিঙ্গিং হয়ে গেছে, রিটার্ন টু ওয়ার্ককাস্ট। ইজিলি আমি কিন্তু লগ ইন করে ফেলছি, যাদের ফোনটা একটু দামি আছে। না হলে এটা স্ক্যান করে লিঙ্কটা বের করে নেবেন। তো দেখছেন অলরেডি আমার এটা এখানে কানেক্ট হয়ে গেছে একদম ইজিলি। এখন হচ্ছে এইটা হচ্ছে মেবি হচ্ছে আপনার লেন্স প্রোফাইল যাদের আছে সেটা এখানে কানেক্ট করতে পারেন। জাস্ট যাদের আছে তারা কানেক্ট করবেন, ঠিক আছে? আর না একটা লেন্স অ্যাকাউন্ট খুলে নেবেন। ফেভারে যারা কাজ করছেন তাদের লেন্স অ্যাকাউন্ট আছে। তো দেখেন 7782টা অলরেডি পয়েন্ট হয়ে গেছে, আমার আর লাগবে না। ওকে, জাস্ট আমি এখান থেকে এখন একটা টাস্ক যেহেতু কমপ্লিট করছিলাম, এখন হচ্ছে এটা মিন্টেড লেখা উঠছে, নিচের কাজগুলো করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এইটা পোস্ট অন ইউর এক্স অথবা ফরকাস্ট, মানে আপনি এটা টুইটারে অথবা ফরকাস্টে পোস্ট করার বিনিময়ে আপনি এখান থেকে 20টা সাইবারের মধ্যে ঢুকে যাবেন। তো এখানে লাইকের উপর ভিত্তি করে আপনাকে দিবে, এটা প্রথম উইকের কাজ দিছে এরা। ওকে, জাস্ট এখন দেখতে পাচ্ছেন এখানে বেসিক রিওয়ার্ড 600টা দিবে, এবং এইগুলো বিস্তারিত আপনারা দেখে নেবে। এবং ঠিক আছে, এখন কত লাইক পড়লে একে অপরকে হেল্প করার জন্য আমাদের একটা গ্রুপ দেবো, এখানে দিলে মেবি আমার মনে হয় ভালো হবে। তো আমি 2 জায়গায় এটা পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট এটা লিঙ্কটা এখানে সাবমিট করতে হবে। তো প্রথমত আমি টুইটারে এটা সাবমিট করে দিচ্ছি, কারণ টুইটার অ্যাকাউন্টটা সবার আছে, এখানে লাইক বেশি পাওয়ার আশা আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করতে পারেন, কারণ বাংলাদেশে টুইটার এলাও না বর্তমানের জন্য। তো দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। দেন হচ্ছে এই পোস্ট বাটনে একটা ক্লিক করে দেবেন, এটা পোস্ট হয়ে যাবে। এই ভিউর পোস্ট এখানে ক্লিক করে অথবা প্রোফাইলে যায় এই লিঙ্কটা এখানে সাবমিট করে দিবেন। এখন এই যে শেয়ার বাটনে আছে এখানে ক্লিক করে জাস্ট কপি লিঙ্ক এখানে ক্লিক করে আবার ওইখানে বাইন্যান্স ওয়েব3তে আমরা চলে যাবো। আচ্ছা, বাইন্যান্স ওয়েব3তেই আমরা আসি, মানে ব্যাক বাটন ক্লিক করে আপনাকে এটা সাবমিট করতে হবে। ওকে, আমরা যেহেতু টুইটারে পোস্টটা করে দিচ্ছি এবং লিঙ্কটা কপি করে নিয়ে আসছি, এখানে আমি জাস্ট পেস্ট করে দেন সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। ওকে, জাস্ট একটা পোস্ট আমি সাবমিট করলাম। এখন হচ্ছে আমি যদি সাবমিট করার পর আপনার জাস্ট টুইটারটা সাবমিট করুন, অর বলছে অথবা, ঠিক আছে? টুইটারটা সবাই সাবমিট করবেন। দেন এখান থেকে আবার হোমে চলে যাবেন। আমরা এই যে এখানে আবার দেখাই দিই, এখানে ক্রিয়েটিভিটি বাউন্টিস এখান থেকে ক্লিক করে। ওকে, এখন দেখতে পাচ্ছেন 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে আমার। একটা হচ্ছে টুইটারের কাজ, আর হচ্ছে হলো এই পোস্ট মিন্ট করার কাজ। তো এখন হচ্ছে নিচে আরও কাজ আছে দেখতে পাচ্ছেন, ওইখানে অনেকগুলো প্রজেক্টের কাজ। এখানে প্রায় 8টা সপ্তাহের কাজ পাবেন মেবি। এখানে প্রথম উইকের কাজ চলতেছে। এখানে অনেকগুলো এনএফটি মিন্ট করা লাগবে। এটার 21,000 জন মিন্ট করতে পারবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই যে সাইবার এনএফটি, এটা হচ্ছে ওপি এনএফটি, মানে অপটিমাইজমের এনএফটি। এটা 22,000 জন মিন্ট করতে পারবেন। আর এটা হচ্ছে বেজ ইথিরিয়াম, মানে বেজ নেটওয়ার্কে, এটা হচ্ছে 36,000 জন মিন্ট করতে পারবেন। আর এই যে নিচের এনএফটিগুলো, এটা হচ্ছে ফরকাস্টের, এটা এখনো আনলক হয় নাই। 19 ঘন্টা পরে আনলক হবে, তখন আমরা এটা মিন্ট করতে পারবো। এটা আমি আবার জানাই দেবো টেলিগ্রাম চ্যানেলে। এবং জোড়া এনএফটি এটা 1 দিন 19 ঘন্টা পর, এটা 2 দিন 19 ঘন্টা পর। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রত্যেকটা আমি টেলিগ্রামে আপডেট জানাবো, ঠিক আছে? এবং না বুঝলে ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও টেলিগ্রাম দিয়ে দিব। ওকে, এখন হচ্ছে এইটা আমি মিন্ট করবো, এই সাইবারের এটা মিন্ট বাটনে ক্লিক করলাম। যেহেতু আমার সেটা ভিপিএন কানেক্ট করে আবার ডিসকানেক্ট করতে হয়, পুরোপুরি আসে না। তো আমি আবার মিন্ট অপশনে ক্লিক করলাম, এবার ইজিলি চলে আসলো দেখতে পাচ্ছেন। তো এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নট কানেক্টেড, সরি, আমার ওয়ালেটটা অবশ্যই ইন্টারনেট কানেকশন আমাদের বাংলাদেশে অনেক সমস্যা, জানেন আপনারা। তো এখানে আপনার কানেক্ট করতে গেলে এনএফটি মানে একটু ঝামেলা করতেই পারে। তো আমি এটা আবার মিন্ট করে দিলাম। এটা তো ওকে, অল্প কিছু ফি নিচ্ছে দেখতে পাচ্ছেন, 0.0002 ইথিরিয়াম। ওকে, মিন্ট করা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন লাইভেই।
তো অলরেডি 35,000 জন মিন্ট করে ফেলছে, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, মিন্টেড ডান। সো এখানে মিন্টেড লেখা আউট, ওয়েট করি আমরা, এখানে লেখা উঠবে মিন্টেড। এই এনএফটির প্রাইস কিন্তু এখন বলতেছে 10 সেন্টের মতো আছে। দেখো এটা মিন্ট হয়ে গেছে আমার। সো এখানে গেলেই দেখতে পারবো, একটু রিফ্রেশ দিবেন, কারণ হচ্ছে আমরা বাংলাদেশ সার্ভার অনেক ঝামেলার মধ্যে আছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা টাস্ক কমপ্লিট করছি, সেটা এখানে দেখাচ্ছে, যার বিনিময়ে 0.00 সাইবার টোকেনও পেয়ে গেছি। তো এখন হচ্ছে এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন 3টা টাস্ক কমপ্লিট হয়েছে, আর নিচের গুলো নেটের কারণে এখন আসেনি, আমি সবগুলো করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে নেটের কারণে এখন পুরোপুরি দেখতে পাচ্ছি না, এটা পরে দেখাই দিচ্ছি আমি। তো এখানে এই যে একটা মিন্ট করছি, পোস্ট করছি, আর হচ্ছে যে কি বলছে এটা মিন্ট করছি, 3টা কাজ কমপ্লিট। এখন হচ্ছে ওপিটা এটাকে মিন্ট করবো, জাস্ট এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে অপটিমাইজ, অবশ্যই আমার অ্যাকাউন্টে আছে, আমি দেখাইছি আপনাদেরকে শুরুতেই। তো এখানে মিন্ট বাটনে ক্লিক করে দিলাম, এটা মিন্ট হয়ে যাচ্ছে। সো এখানে আবারও দেখতে পাচ্ছেন অল্প কিছু পরিমাণে সাইবার নিচ্ছে, সাইবার ফি নিচ্ছে, কিন্তু ওপি ফি নিচ্ছে না। সো এটাও মিন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মিন্টেড লেখা উঠছে। তো আমি এখান থেকে আবার ব্যাগে চলে যাবো, দেন সে দরকার হলে রিফ্রেশ দেওয়া লাগে নাই। তো 4টেই কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে শো করছে। ওকে, গট ইটে ক্লিক করে দিবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন আমি এটি মিন্ট করার বিনিময়ে আরও 10টা মানে 0.1 সাইবার পেয়ে গেছি। ওকে, জাস্ট 4টা কাজ কমপ্লিট করছি। দেন হচ্ছে এইখানে এখন বেজ নেটওয়ার্কের ইথিরিয়াম লাগবে, অথবা দেখতে হচ্ছে এটা ছাড়া হয় কি না, জাস্ট মিন বাটনে ক্লিক করে দিবেন আপনারা। তো এখানে মিন বাটনে ক্লিক করে দেবো, দেখা যাক কী হয়। সো এখানে দেখতে সাইবারের ফি নিচ্ছে এখানেও। সো এখানে মিন বাটনে ক্লিক করে দিলাম, এখানে সাকসেসফুল হয় কিনা লাইভেই দেখাবো আমি। হ্যাঁ, এটা কোনো ফি লাগে নাই, তো মিন্টেড লেখা উঠছে দেখতে পাচ্ছেন। কোনো বেজ নেটওয়ার্কের ইথিরিয়ামও লাগে না, জাস্ট সাইবার ইথিরিয়ামও হলেই যথেষ্ট। তো 5টা টাস্ক অলরেডি আমাদের কমপ্লিট, দেখতে পাচ্ছেন লাইভেই। সো এখানে তার বিনিময়ে আমি 0.15 সাইবার পেয়ে গেছি। সো এটা আমি লাইভে লাস্টে ক্লেম করে দেখাবো। তো অলরেডি 5টা কাজ কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন ভিউ অপশন। এখন যে 3টা টাস্ক আছে, এটা আগামীকালকে মানে 19 ঘন্টা পর কানেক্ট হবে। এটা হচ্ছে একদিন 19 ঘন্টা পর, এটা হচ্ছে তৃতীয় দিন, মানে 2 দিন 19 ঘন্টা পর এটা ক্লেম করতে পারবো, মোট কথা। ঠিক আছে, প্রতিদিন একটা করে আনলক হবে। সো আমি বেজ নেটওয়ার্কার পর্যন্ত মিন্ট করে দেখাইলাম। সো আগামীকাল সবাই এই যে ওয়ার্ক কাজটা এটা মিন্ট করে নেবেন। ওকে, জাস্ট না বুঝলে টেলিগ্রামে ভিডিও দিয়ে দেবো। সো মোটামুটি আজকের যে টাস্কগুলো আছে সব কমপ্লিট, এবং 48টা কাজের মধ্যে অলরেডি কিন্তু আমরা 5টা কাজ করে ফেলছি, এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন টাস্ক আসবে, আমি আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানাবো। আর এইখানে স্কোয়ার কার কত সেটা শুধু আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো আমার অ্যাকাউন্ট মানে আপনারা কতজন কাজ করতেছেন। আর এটা অবশ্যই ক্লেম করে নিতে পারেন, আপনারা চাইলে এখানে ক্লেম বাটন করলে এখন ক্লেম করলে হবে, না করলে পরে করলেও হবে, একসাথে করাটাই বেটার হবে। সো এখানে অল্প কিছু ফিও লাগতে পারে। ওকে, জাস্ট আমি এটা ক্লেম করতেছি আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, ক্লেম অপশন দিয়ে দিছি, বাট ট্রানজাকশন কনফার্মও হয়ে গেছে। সো আচ্ছা, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আবার 0 হয়ে গেছে। তো যাই হোক, ইনস্ট্যান্টলি কিন্তু একটা পেমেন্ট দিচ্ছে, অল্প হলো 15 আমাকে দিচ্ছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভালো ভিডিওতে। সো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।